শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই বাংলাদেশ দল, সাফল্য পেতে ব্যাটে বলে সমান নৈপুণ্যের তাগিদ আশরাফুলের। সর্বশক্তির অস্ট্রেলিয়াকেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট মনে করেন ডেভিড লয়েড। বুমরাকে ছাড়াই ভারতের শিরোপা জয়ের সুযোগ দেখছেন হার্ষা ভোগলে। এশিয়ান কাপ বাছায় ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন জামাল ভুঁইয়া, আস্থা রাখছেন বাংলাদেশ দলের শক্তিমত্তায়। সাউথ আমেরিকান অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ড্র হলো ব্রাজিল আর্জেন্টিনা লড়াই, শিরোপা নিষ্পত্তির জন্য দু দলেরই শেষ ম্যাচের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই বাংলাদেশ দল, সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা, এবার লক্ষ্য শিরোপা জয়। 19 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আসর, এরই মধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। পিছিয়ে নেই বাংলাদেশও, আনুষ্ঠানিকভাবে বুধবার মিরপুরে অনুশীলন শেষ করেছে টাইগাররা। 17 তারিখ পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দুবাই 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে টাইগাররা। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড, তাদের বিপক্ষে দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচ প্রস্তুতির ঘাটতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভোগাতে পারে বাংলাদেশকে। স্পোর্টিং কন্ডিশনে ব্যাটারদের 300-র বেশি রান তোলার দক্ষতা দেখাতে হবে জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বোলারদেরও সাফল্য পেতে কৌশলী হওয়ার পরামর্শ তার। মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদকে দলের এক্স ফ্যাক্টর মানছেন আশরাফুল। বিপিএলে টি-20 প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে চ্যালেঞ্জ। ভিন্ন ফরম্যাটে মানিয়ে নেওয়ার সাথে প্রস্তুতির ঘাটতি ভোগাবে বাংলাদেশকে। শক্তিমত্তার বিচারে টাইগারদের সাথে বাকি দলগুলোর ফারাক বিস্তর। আইসিসি ইভেন্টের আগে বাংলাদেশ দল ঘোষণা নিয়ে নাটকীয়তা নিয়মিত ব্যাপার, এবার ভিন্ন চিত্র। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আলোচনা সমালোচনা হয়নি খুব একটা। মাঠের বাইরের ইস্যু থেকে এবার দূরে থাকবে ক্রিকেটাররা। লাস্ট ওয়ার্ল্ড কাপে 2023 ওয়ার্ল্ড কাপে আসলে সাকিব, তামিম এইসব জিনিসগুলো হয়তো বা টিমটার রেজাল্ট অতটা ভালো করতে পারেনি। আমরা কিন্তু খেলে করে যাচ্ছি না, সেই কারণেই কিন্তু রিকি পন্টিং যে বলেছেন যে আমরা 8 নম্বর টিম হিসাবে থাকব, এটা আমি মনে করি না সে ভুল কিছু বলেছেন। দুবাই ও রাওয়ালপিন্ডির স্পোর্টিং কন্ডিশনে 300+ রান প্রত্যাশিত। বাংলাদেশের ব্যাটারদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে অত রান তোলা কিংবা রান তাড়া করার। বোলারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তো চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই আপনাকে 350 রানও চেস করতে হতে পারে, যেটা পাকিস্তান সাউথ আফ্রিকার ম্যাচে আমরা দেখলাম পাকিস্তান ইজিলি চেস করেছেন। তো আপনাকে চ্যাম্পিয়ন হতে হলে এই ধরনের মেন্টালিটি নিয়েই যেতে হবে। ট্রু ব্যাটিং উইকেটে কিন্তু আমরা এখনও ওই জিনিসগুলো রপ্ত করতে পারিনি। পেস ভেরিয়েশন, স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার। আশরাফুলের চোখে দলের এক্স ফ্যাক্টর মুশফিক মাহমুদুল্লাহ। দুই অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে বিশেষ পারফরমেন্স প্রত্যাশা। দুজনই তাদের সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট রাঙাবেন দারুণ পারফরমেন্সে মনে করেন আশরাফুল। যেহেতু লম্বা একটা কেরিয়ার এবং হয়তোবা এটাই তাদের শেষ আইসিসি ইভেন্ট হতে পারে, তারা যেন একদম বল 1 থেকেই আর কি এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চিন্তা করে যেন খেলে। সেটা হতে পারে 200 স্ট্রাইক রেটে যদি ব্যাটিং করতে হয় সেভাবে। ভারতের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেললে সাফল্য পাওয়া সম্ভব। পরিকল্পনা অনুযায়ী মাঠের পারফরমেন্সে প্রতিফলন হলে জয় পাবে বাংলাদেশ, বিশ্বাস আশরাফুলের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কিছু ক্রিকেটার না থাকায় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খর্বশক্তির দল অস্ট্রেলিয়া। তবু এবারের আসরে দুবারের চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন সাবেক ইংল্যান্ড তারকা ও ধারাভাষ্যকার ডেভিড লয়েড। এদিকে বুমরা না থাকলেও শিরোপা জেতার ভালো সম্ভাবনা আছে ভারতের, বলছেন হার্ষা ভোগলে। ইনজুরিতে নেই বেশ কিছু বড় তারকা, মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফির রং কিছুটা ফিকে হয়েছে। তবু বৈশ্বিক আসর, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বোচ্চ প্রস্তুতি 8 দলের। কামিন্স, হ্যাজেলউড, স্টার্করা না থাকায় ক্ষতবিক্ষত অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হারে দলের দুর্বলতা স্পষ্ট। ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের তারপরও এগিয়ে রাখছেন সাবেক ইংলিশ তারকা। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে ফাইনালে দেখছি। অজি স্কোয়াডে বেশ কিছু বড় নাম না থাকলেও আইসিসি ইভেন্টে তাদের ছোট করে দেখার সুযোগ নেই।
ভারতের সব ম্যাচ দুবাইয়ে, কন্ডিশন বিবেচনায় 3 অলরাউন্ডার সহ 5 স্পিনার স্কোয়াডে। বুমরা না থাকলেও খুব একটা সমস্যা হবে না, বিশ্বাস হর্ষা ভোগলের। India should go into this tournament with a lot of confidence. বুমরা ছাড়াও ভারত আত্মবিশ্বাসী দল। আইসিসির আসরগুলোতে টিম ইন্ডিয়ার অর্জন অসাধারণ। দুবাইয়ের কন্ডিশনে ভারত 3 স্পিনার খেলাতে চাইবে। সঠিক সময় রোহিতের ফর্মে ফেরা দলের জন্য স্বস্তি। Balance in the tournament. ত্রিদেশীয় সিরিজের 2 ভেন্যু লাহোর ও করাচিতে দেখা মিলেছে রান বন্যার। পাকিস্তানের উইকেটে বোলারদের চ্যালেঞ্জ বেশি, মানছেন বাটলারও। I think sort of skiddy wickets. পাকিস্তানের উইকেট স্কিডি, অনেক ব্যাটিং বান্ধব। ত্রিদেশীয় সিরিজে বেশ কয়েকটি সেঞ্চুরি হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান হবে। পেসার ও লেগ স্পিনাররা এমন উইকেটে সবচেয়ে বেশি কার্যকর হবে। That is obviously going to give success. এদিকে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা অহেতুক মনে করেন বাসিত আলী, বরং গ্রুপে সব দল নিয়ে সতর্ক থাকার পরামর্শ তার। जो हमारे मुल्क में बातें हो रही ना, इंडिया इंडिया इंडिया, শুধু ভারত ভারত করে কি হবে? পাকিস্তানের গ্রুপে নিউজিল্যান্ড ও বাংলাদেশ আছে, সবাইকে হারাতে হবে। পাকিস্তানের উচিত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফোকাস রাখা। पाकिस्तान के 2 मैच अच्छे ना। করাচিতে 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি প্রকাশ করেছে আইসিসি। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার প্রাইজ মানি বেড়েছে 53%। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 8 দলের ওয়ানডে লড়াই। পাকিস্তান ও দুবাই হাইব্রিড মডেলে হচ্ছে এবারের আসর। শিরোপাজয়ী দল পাবে $22,40,000। টাকার অঙ্কে আসে 27,06,46,000-এর বেশি। চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে রানার্স আপরা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া 2 দল পাবে $5,60,000 বা $6,76,00,000 টাকার কিছু বেশি। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল পাবে $1,51,03,000 টাকা বা $1,00,000। গ্রুপ পর্বে ম্যাচ জয়ী প্রতিটি দলের জন্য বরাদ্দ $34,000। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে এবারের দলকে অন্যতম সেরা হিসেবে দেখছেন জামাল ভুঁইয়া। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে জয় তুলে নিতে চান লাল সবুজ অধিনায়ক। এদিকে নতুন ক্লাব ব্রাদার্সের হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন জামাল ভুঁইয়া। ক্লাব শূন্য প্রথম লেগ, বিপিএল এর মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়েছেন জামাল ভুঁইয়া। অনুশীলনের ঘাটতি পূরণে বাড়তি মনোযোগ তার। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ ভারত। 1 মাসের বেশি সময় বাকি থাকলেও এখনই সেই লড়াই নিয়ে রোমাঞ্চিত জামাল ভুঁইয়া। 44 ডেজ আছে না, সো এখন শুরু হয়েছে অলরেডি। তা মানুষ আমাকে বলতেছে ইন্ডিয়ার সাথে দিতে হবে। তো এটা তো আমি তো আই টেক ইট পার্সোনালি না, সো আমি তো ইন্ডিয়ার সাথে হারতে চাই না। শিলংয়ে 15,000 দর্শকের সামনে ভারতের বিপক্ষে পারফর্ম করার চ্যালেঞ্জ। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে বাংলাদেশ? জামাল ভুঁইয়ার কাছে ম্যাচটি হবে 50-50। ইন্ডিয়া তো খেলা না, তো আশা করি আমরা একটা ভালো রেজাল্ট করব। ইনশাল্লাহ আমরা 3 পয়েন্ট নিব, কারণ আমি মনে করি এখন আমার যে টিম আছে এটা মানে ইন্ডিয়ার সাথে 50-50 হবে। ইনজুরি থেকে ফিরেছেন তারেক কাজী, সাথে 2 প্রবাসী হামজা চৌধুরী ও ফাহমিদুলের অন্তর্ভুক্তি। এটাই সাম্প্রতিক সময়ের সেরা দল জামাল ভুঁইয়ার কাছে। ইব্রাহিম ফিরে আসছে, তারেক, আমি, সো আই থিঙ্ক 4-5টা প্লেয়ার ফিরে আসতেছে। সো আই থিঙ্ক টিমে আরও স্ট্রং হবে। উইথ ইনক্লুশন অফ হামজা আই থিঙ্ক ইজ গোনা বি দ্য বেস্ট টিম। সবকিছু ঠিক থাকলে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে হাবিয়ার কাবরেরার অনুশীলন ক্যাম্প। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাউথ আমেরিকান অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে 1-1 গোলে শেষ আর্জেন্টিনা ব্রাজিল লড়াই। তাতে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের চূড়ায় সেলেসাওরা। তাই 2 দল নিজেদের শেষ ম্যাচ জিতলে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা। হোক জাতীয় কিংবা বয়স ভিত্তিক দল, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গ্রুপ পর্বে সেলেসাওদের 6-0 গোলে হারানোই এই ম্যাচে ফেভারিটের তকমা ছিল আর্জেন্টিনার গায়ে, কিন্তু ম্যাচ শেষে অনেকটা হতাশই হতে হয়েছে। ভেনেজুয়েলার কারাকাসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। আক্রমণ, বল দখল আর চান্স ক্রিয়েশনের বিচারে এগিয়ে ছিল 6 বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ছন্দহীন ফুটবল খেলে ব্রাজিল। প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি নেইমার, রাফিনিয়াদের উত্তরসূরিরা। উল্টো 38 মিনিটে সোলারকে ফাউল করেন ব্রেনো, পেনাল্টি পায় আর্জেন্টিনা। অধিনায়ক ক্লদিও এচেভির সফল স্পট কিকে আকাশী নীলদের লিড।
বিরতি থেকে ফিরেও দাপট অব্যাহত আর্জেন্টিনার, তবে ফিনিশিং ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি। উল্টো ৭৮ মিনিটে গোল হজম করে তারা। সিরতের অ্যাসিস্টে রায়ানের দুর্দান্ত ফিনিশিং। গোল হজমের পর লা আলবিসেলেস্তের ছন্দপতন। অন্যদিকে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল, তবে আসেনি কাঙ্ক্ষিত গোল। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়। শেষ দিকে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। ফাইনাল রাউন্ডে 4 ম্যাচ শেষে দুই দলের সমান 10 পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়েকে হারালে আর চিলির বিপক্ষে ব্রাজিল জিতলে গোল ব্যবধানে নির্ধারিত হবে শিরোপা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলম্বোয় দ্বিতীয় ওয়ানডে 174 রানে জিতে 2 ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করল শ্রীলঙ্কা। স্বাগতিকদের দেয়া 282 রানের টার্গেট 107 রানে অল আউট হয় অজিরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের শুরুটা ভালো হয়নি, মাত্র 6 রান করে ফেরেন পাথম নিশাঙ্কা। তবে এরপর নিশান মাদুস্কা ও কুশাল মেন্ডিসের 98 রানের জুটি। মাদুস্কা 50 করে আউট হলেও মেন্ডিস সেঞ্চুরি করেন। শেষ দিকে অধিনায়ক চারিথ আসালাঙ্কার 78 রানে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় শ্রীলঙ্কা। 282 রানের লক্ষ্যে শুরু থেকেই চাপে সফরকারীরা 33 রানে হারায় 3 উইকেট। টপ অর্ডারে ধসের পর ম্যাচে ফিরতে পারেন অস্ট্রেলিয়া। সর্বোচ্চ 29 রান অধিনায়ক স্টিভ স্মিথের। অজিদের 7 ব্যাটার আউট হন 1 অঙ্কে। 107 রানে অল আউট ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন পরাজয় অস্ট্রেলিয়ার জন্য অশনি সংকেত। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।